আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ, বিধায়ক, সভাধিপতি, সহ সভাধিপতি, সকল জেলা পরিষদ সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ ও সকল সদস্য, সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সকল পঞ্চায়েতের সদস্য, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনের জেলা, ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং 27শে জুলাই আপনারা সকলে জানেন শহীদ দিবস, নানুরে যেটা বাসাবাড়ায় অনুষ্ঠিত হয়। তো সেখানে আমাদের সকল সদস্য, কোর কমিটির সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং জেলার সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে অংশগ্রহণ করার জন্য। মুখ্যমন্ত্রী আসছেন বীরভূমে, তার আশা, তার রাজনৈতিক এবং সরকারি যে কর্মসূচি, পুরো বিষয়টা যদি আপনি বলে দেন, কবে আসছেন, 27 তারিখে কখন আসছেন? এই বিষয়টা মাননীয় জেলা শাসক, আমরা শুধু আমাদের পার্টির কথাটা বললাম যে তিনি আসছেন, তিনি বাঙালির যে অসুবিধা, যে আঘাতপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, আমাদের শুক্রাবাদে আপনারা জানেন, পাইকরে জানেন, আমাদের পরিযায়ী শ্রমিকদের সেখানে মানে আটক করে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তারই বিরুদ্ধে যে প্রতিবাদ সভা, তারই বিরুদ্ধে মানুষকে সচেতন করার যে সভা, সেই সভাটার ব্যাপারেই আমরা বেশি এটা এখান থেকেই হবে। আপনার এই মূলত চৌমাথার মোড় থেকে যিনি, আমি বলছি যে যেটা হবে সেটা হচ্ছে যে একটি মানে জায়গা থেকে শুরু হবে এবং জামবনির ওখানে যেখানে মূর্তিটা আছে, রবীন্দ্রনাথ মূর্তি আছে, সেখানে সভাটা এটা পরের দিন সেটা ইলামবাজারে হবে। ইলামবাজারে সেটা সরকারি করবে। আশিস দা, বলছি যে জেলা থেকে মোটামুটি কত লোক টার্গেট করেছেন আপনারা? মানে ব্যাপক লোক আসবে, গোটা জেলা থেকে ব্যাপক লোক আসবে, সেটা আপনারা দেখলেই বুঝতে একটু কি ব্যাখ্যা করা যাবে যে কোন কোন বিধানসভা থেকে? না, গোটা জেলা থেকে লোক আসবে, গোটা জেলায় সবাই আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আপনি এটা ভাবছেন না কেন? আমাদের জননেত্রী আসছেন, হ্যাঁ, তিনি হাঁটবেন, তিনি আসবেন, তার সঙ্গে সবাই হাঁটতে চাইবেন।